আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ দেশি স্টাইলে চিকেন মশলা পাস্তা রেসিপি। একদমই ঘরোয়া উপকরণে খুবই মজাদার চিকেন দিয়ে তৈরি করা হয় এই মশলা। পাস্তাটা খেতে খুবই মজাদার হয়ে থাকে, আর যারা স্পাইসি লাভার তারা তো এই পাস্তাটি খুবই পছন্দ করবে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি, আর আজকে আমি 3 রকমের পাস্তা নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম চিকেন। তো চিকেনটা হচ্ছে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, তো আপনারা তো দেখেই বুঝতেছেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, ঝালটা একটু বেশি করে দিব যেহেতু আজকে আমি স্পাইসি করে বানাবো। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব, এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর 2 টেবিল চামচ হচ্ছে রান্নার রেগুলার তেল। তো এখন আমি সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব। আর এটা হচ্ছে ম্যারিনেট করে নিলে চিকেনটার ভিতরে মশলাটা ঢোকে, আর পাস্তাটা খেতে কিন্তু স্পাইসি হয় আর দারুণ লাগে। তো এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো দেখুন অলমোস্ট আমার মশলার সাথে চিকেনটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন একটা সাইডে আমি রেখে দিব। তো এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করতে চলে আসলাম, তাই আগে থেকে চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা যখন গরম হয়ে গিয়েছে আমি এখানে 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে পাস্তার ভিতরে লবণটা ঢুকবে। তো পাস্তা দিয়ে দিয়েছি। এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো দেখুন পাস্তার ভিতরে কিন্তু বলক উঠে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি, আর পাস্তাটা হচ্ছে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। তো এটা আমি 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব, তাহলে হচ্ছে হয়ে যাবে এখন। তো আমি এখন দেখব যে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো অলমোস্ট পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি পাস্তাগুলো হচ্ছে তুলে নিব পানি থেকে ছেঁকে। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি একটা লাইক দিয়ে দিবেন। তো আমি সব পাস্তাগুলো হচ্ছে স্ট্রেনার দিয়ে তুলে নিয়েছি। তো এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো চিকেনটা হচ্ছে আগে আমি ফ্রাই করে নিব। তো এখন হচ্ছে আমি নেড়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে চিকেন পাস্তা রেসিপিটি বাসায় করেন দেখবেন ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে, আর অনেকটা স্পাইসি হয়। তো এখন আমি একটু অনবরত ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে সিদ্ধ করে নিব। আর এখন পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি মশলা দিয়েছি আর তেল দিয়েছি। তেলের ভিতরে হচ্ছে আমি চিকেনটা ভালো করে ভেজে নিব। তো চিকেনটা আমার প্রায় ভাজতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। তো চিকেনগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা আমি চামচের সাহায্যে চিকেনগুলো হচ্ছে আমি তেল থেকে ছেঁকে তুলে নিব সবগুলো। তো যে তেল আছে আমি এই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ ও কাঁচামরিচ যে কুচি করে রেখেছিলাম মোটা। আর এখানে আমি আরও কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করব। তো আরও কিছুটা পরিমাণ তেল হচ্ছে লাগবে। এখন আমি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো আপনারা চাইলে পাস্তার ভিতরে আরও অনেক রকমের ডিম সবজি অ্যাড করতে পারেন। তো আজকে আমি যেহেতু চিকেন দিয়ে করব এজন্য আমি আজকে আর কিছু অ্যাড করব না। তো চিকেনটা হচ্ছে আমি ভেজে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ হচ্ছে সয়া সস। তো সয়া সসটা দিলে কিন্তু পাস্তার স্বাদ ও ফ্লেভার দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর পাস্তাটাও স্পাইসি হয়।
তো আমার সবগুলো মশলা চিকেনের সাথে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, পাস্তাগুলো হচ্ছে আমি এখন অ্যাড করে দিব। এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে হচ্ছে মিক্সড করে নিব। আর এই পাস্তাটা রান্না করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারেন। আর পাস্তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর এখানে আমি ম্যাগি মশলা একটা প্যাকেটের মশলা সম্পূর্ণটা অ্যাড করে দিলাম। তো এখন মশলার সাথে আমি পাস্তাগুলো ভালো করে মিশিয়ে নিব, যেন প্রতিটা পাস্তার গায়ে গায়ে যেন মশলাগুলো লেগে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সস দিয়ে দিলাম। তো সসটা দিয়ে এলে পাস্তার কালারটাও সুন্দর হবে আর স্পাইসি হবে। তো অলমোস্ট পাস্তাগুলো দেখুন রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। আমি আর মিনিট দেড়ের মতো একটু নেড়ে চেড়ে নিব। তো আপনারা চাইলে শেষে ধনেপাতা কুচি দিয়েও কিন্তু নামিয়ে ফেলতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না, এই জন্য দিতে পারিনি। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে একটা কিন্তু লেগে যায়নি। তো দেখুন অলমোস্ট পাস্তাগুলো কুক করা ডান। আমি পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা কিন্তু সকাল বিকালে এভাবে পাস্তা রান্না করে কিন্তু খেতে পারেন। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই সুস্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। সম্পূর্ণ দেশি স্টাইলে চিকেন মশলা পাস্তা রেসিপিটি তো আপনারা দেখেই নিলেন। একদমই সহজ ও ঘরোয়া উপকরণে আমি পাস্তা রেসিপিটি শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমি একটা পিরিজে নিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।